নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। আশা করি হয়তো সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কালো জিরে দিয়ে লাউয়ের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। তবে তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এবার চলো শুরু করে ফেলি। এখানে আমি 500 গ্রাম লাউকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং। হিংটা 2 সেকেন্ড মতো ভাজা ভাজা হবার পর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন আমি হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটা হালকা লালচে রং ধরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখো আলুটা আমার লালচে রং ধরে গেছে, এর থেকে বেশি আর আলুটাকে আমি ভাজবো না। এখন এর মধ্যে কেটে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত লাউকে দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে লাউ আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চটপট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কমেন্টে অতি অবশ্যই জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই করে বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। দেখো লাউটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো লাউ আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণে ধনেপাতা কুচি। এইভাবে লাউয়ের সবজি তোমরা যদি কখনো না বানিয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। ধনেপাতাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালো জিরে, হিং, ধনেপাতা সবকিছু মিলেমিশে একটা দুর্দান্ত ফ্লেভার হয়, আর সেই ফ্লেভারটার জন্যই লাউয়ের সবজিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে যায়। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সহজ সরল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থেকো।